হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বর্ণ পরিচয় স্মার্ট ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা শুরু করছি আমাদের ভেদ চ্যাপ্টারের 10-এর দাগের অঙ্ক দিয়ে। তো প্রথমে আমরা দেখি 10-এর দাগের অঙ্কতে কি বলে দেওয়া আছে, তারপরে আমরা দেখব যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো প্রথমে দেখো এখানে বলা আছে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, এবং যার মধ্যে এই যে দুটি চলের সমষ্টির সমান, যার একটি মানে দুটি চলের মধ্যে একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু -1 এবং এক্স ইজ ইকুয়াল টু 3 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটা বলে দেওয়া আছে। এবং বার করতে হবে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, মানে আমাদেরকে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা বার করতে হবে। তো আমরা প্রথমে এই অঙ্কটা বোঝার চেষ্টা করি যে কি দেয়া আছে। এই যে এখানে দেখো এক্স এই ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তো আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি চল হলো একটাকে ধরছি এম আর একটাকে ধরছি এম ও এন। একটা চল হলো এম আর একটা হলো এন। তোমরা y1 y2 ধরতে পারো, যা খুশি ধরতে পারো এই এক্স ওয়াই বাদ দিয়ে। তো আমরা ধরে নিচ্ছি একটা চল হলো এম আর একটা চল হলো এন। এবার কি বলেছে দেখো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগফল। তো আমরা যদি প্রশ্নানুসারে লিখি এখানে, অতএব প্রশ্নানুসারে ওয়াই ইজ ইকুয়াল টু হবে এম প্লাস এন। ঠিক আছে, কারণ ওয়াই হলো এই দুজনের চলে সমষ্টির সমান। এবার বলেছে যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে। একটি বলতে আমরা ধরে নিচ্ছি এই এম। তো আমরা লিখব প্রথম শর্তানুসারে এম ভ্যারিজেস এক্স। কারণ কি বলেছে, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে, এবং বলেছে অন্যটি, দেখো অন্যটি মানে কোনটা? অন্যটি মানে হচ্ছে এন। এই এন এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এবার এখানটা আগে আমরা লিখে নিই, বা এম ইজ ইকুয়াল টু k1 এক্স। এবং দ্বিতীয় শর্তানুসারে এই যে এন আছে, এই এনটা কার সাথে ব্যস্ত ভেদে থাকবে? এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে। এই যে বলেছে ব্যস্ত ভেদে, অন্যটি অর্থাৎ এন এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আমরা লিখলাম এন ভ্যারিজেস 1/x, অর্থাৎ আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু k2 1/x। কারণ প্রথম ক্ষেত্রে প্রথম কন্ডিশনে আমরা যদি k1 ধরি, তারপরেরটা আমরা সেম ধ্রুবক ধরতে পারবো না, আমাদেরকে অন্য একটা ধ্রুবক নিতে হবে। আমরা ধরলাম এটা হচ্ছে k2। তো এই দুটো জিনিস আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে m সমান সমান k1x আর n ইকুয়ালস টু k2 1/x। এবার যে শর্তটা প্রথমে দেয়া ছিল আমরা সেটা লিখব। এইখানটা করি যে যেহেতু y ইজ ইকুয়াল টু m প্লাস n, এবার m এর জায়গায় আমরা বসাবো কত? k1x। এখানে লিখব k1x আর n এর জায়গায় লিখব k2 1/x, k2 1/x। এটা হয়ে গেল y ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে যখন x এর মান 1। আচ্ছা, এতটা আগে দেখো, এতটা ক্লিয়ার হয়েছে তো? এখানে কিছুই না, খুব সহজ অঙ্ক এটা। এই কন্ডিশনটা করার পর আমরা একটা ইকুয়েশন পেলাম, ধরে নিচ্ছি এটা 1 নাম্বার ইকুয়েশন। যখনই আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পেয়ে গেলাম এই অঙ্কটা থেকে, তখন যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা এখানে প্রত্যেকটাতে বসাবো। তো প্রথমে লিখবো যখন x ইজ ইকুয়াল টু 1, তখন y ইজ ইকুয়াল টু -1, বা x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু -1, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো। তো এবার আমরা এটাতে লিখবো, অতএব y এর জায়গায় বসাবো কত? -1। তারপরে হচ্ছে k1, x এর ভ্যালু কত আছে? x এর ভ্যালু হচ্ছে
ওয়ান, আমরা এখানে এই এক্সের জায়গায় বসিয়ে দিই ওয়ান, তারপরে প্লাস কে টু থাকুক, আর এই এক্সের জায়গায় বসাবো ওয়ান, অর্থাৎ এই ওয়ান ওয়ান কেটে গিয়ে এখানে হচ্ছে ওয়ান। তো কী পেলাম, -1 ইজ ইকুয়াল টু এই 1 ইন্টু k1 মানে কী হবে, k1ই হবে। আর এখানে এইটা কেটে গিয়ে আমরা 1 পাচ্ছি, তাহলে 1 ইন্টু k2 মানে কী হবে, k2। এবার এটা যেহেতু -1টা এদিকে আছে, সংখ্যাকে আমরা এদিকে রাখি না সাধারণত, কি রাখলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা সাধারণত সমীকরণের ক্ষেত্রে ভ্যারিয়েবলগুলোকে এদিকে রাখি, মানে এক্স ওয়াই পি কিউ এগুলোকে সব এদিকে রাখি, আর বাকি সংখ্যাগুলোকে ওপাশে রাখি। তো আমরা এটাকে লিখে নিই, বা k1 প্লাস k2 ইকুয়ালস টু -1, এটাকে আমরা দিয়ে দিই 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো প্রথম যেগুলো দেয়া ছিল এই দুটো আমরা বসিয়ে ফেললাম এবং এখান থেকে একটা সমীকরণ পেলাম। এবার আমরা লিখব, যখন যদি লিখি x ইকুয়ালস টু 3 হলে, আবার এখানে লিখি আবার, আচ্ছা দাঁড়াও এটা মুছে দিই একটু, x ইজ ইকুয়াল টু 3 হলে y এর ভ্যালু কত আছে 5, y ইজ ইকুয়াল টু 5। এবার আমরা এই সমীকরণটায় আবার 1 নম্বর সমীকরণ, যেটা আমাদের মেন সমীকরণ ছিল, এখানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো পুট করব। তাহলে y এর ভ্যালু কত আছে 5, এখানে লিখে দিই 5 ইজ ইকুয়াল টু k1, আর x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু হচ্ছে 3, এখানে 3, তারপরে প্লাস আছে, তারপরে আবার k2, আবার এটা হবে 1/3। তো এখানে আমরা ভ্যালুগুলো পুট করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম, বা 5 ইকুয়ালস টু 3k1 প্লাস এই k1টা উপরে গুণ হয়ে যাবে k2/3। এবার এইটা সমীকরণটা দেখতে একটু মানে এখানে যেহেতু ভগ্নাংশ আছে, একটা হর দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। তো তোমরা যখনই দেখবে যে হরে কোনো সংখ্যা আছে একটা হরে, তাহলে ওই সংখ্যাটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবে। গুণ করলে কি হবে, ধরো আমি এইখানে হর কত দেখতে পাচ্ছি 3, তো এই 3টাকে তুমি প্রত্যেকটা রাশির সাথে, প্রত্যেকটা সংখ্যামালার সাথে গুণ করবে। তো আমি এই টার্মটার সাথে যখন গুণ করছি 3 ইন্টু 5 হবে, তারপরে হবে 3 ইন্টু 3k1, কারণ আমি এই 3k1 এর সাথে 3 গুণ করলাম, তারপরে এখানে লিখবো 3 ইন্টু k2/3, মানে এইটার সাথেও আমি 3 ইন্টু করলাম। এবার কি হবে, এটার ফলে 3 কেটে যাবে, তো এই কেটে দেওয়ার জন্যই আমি এটাকে গুণ করে নিলাম। এখন আমরা পেয়ে গেলাম 3 5 15, এখানে হচ্ছে 9k1, আর এদিকটা হচ্ছে k2। এবার এটাকেও ঠিক আগের মতো আমরা এই k1 k2টাকে বাঁ দিকে রাখি, আর সংখ্যাটাকে 15টাকে ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ আমরা লিখব, বা 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15। এটা হলো আমাদের 2 নম্বর না, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা ছিল 2, এটা হয়ে গেল আমার 3 নম্বর সমীকরণ। এবার আমরা এই 2 আর 3 নম্বর সমীকরণকে সমাধান করব। সমাধানটা করা তো আমরা জানো, যে সমাধান করতে গেলে আমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারি। তো প্রথমে 1 নম্বর সমীকরণটা, 2 নম্বরটা লিখে নিই, k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, এটা ছিল কত নাম্বার, 2 নম্বর। এরপরে লিখবো কোনটা, 9k1 প্লাস k2 ইকুয়ালস টু 15, এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সমীকরণ। এবার যদি আমি এটাকে মাইনাস করে দিই, তো এখানে চিহ্ন পাল্টাবে, এটাও চিহ্ন পাল্টাবে, এটাও চিহ্ন পাল্টে দেব। এবার মাইনাস করার পর এটাকে k2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এটা প্লাস k2, এটা হয়ে গেল মাইনাস। যখনই আমরা চিহ্ন পাল্টাচ্ছি তখন এটার আর কোনো ভ্যালু নেই, এখন আমরা মাইনাসটাকে ধরবো, তো কেটে দিয়ে এখানটা কিছু থাকবে না। আর এখানে -9k1, এটা হচ্ছে -9k1, আর এখানে একটা প্লাস k1, অর্থাৎ 9টা থেকে এখানে মাইনাস, এখানে প্লাস, মানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। তো মাইনাস যদি করি, 9 থেকে একটা গেলে 8k1 হয়ে গেল। আর বড় কি আছে, বড় আছে 9, তাই আমরা 9-এর চিহ্নটা যে বড় থাকবে তার চিহ্ন বসাবো। ঠিক আছে, এরপর এই দিকটা, এদিকে দেখো, এটাও মাইনাস, 15টা মাইনাস, আর 1ও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, 15 1 16।
আর বড় আছে 15, তো এর সাইনটা বসাবো মাইনাস। এবার আমরা k1 ইজ ইকুয়াল টু লিখবো -16, আর এই -8টা চলে আসবে এর তলায়, অর্থাৎ এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এটা কাটলে 2, অর্থাৎ k1 আমরা পেলাম 2। তো k1 কত পেলাম? 2 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই k1 এর ভ্যালু আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, লিখব k1 এর মান দু নম্বর সমীকরণে, এই সমীকরণে যেহেতু বসাচ্ছি 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণে প্রথমে ছিল কি k1 এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2, তারপরে ছিল k2, তারপরে ছিল -1। এবার k2টাকে আমরা এখানে রাখবো, আর এই 2টাকে ওদিকে শিফট করে দেবো, তাহলে -1, আর এখানে +2 হয়ে যাবে -2, অর্থাৎ k2 ইকুয়ালস টু -3। তো এখানে আমরা পেয়ে গেলাম k2 ইকুয়ালস টু -3। এবার আমরা যে k1 আর k2টা পেলাম, এই k1 আর k2কে আমরা আমাদের মেন সমীকরণ মানে কোনটা ছিল? আমাদের মেন সমীকরণ ছিল এইটা, এই সমীকরণে আমরা বসিয়ে দেব। তো আমরা লিখব অতএব, এখানে লিখব 1 নম্বর সমীকরণে k1 এবং k2-র মান বসিয়ে পাই। আমার এখানে লেখার জায়গা নেই, আমি লিখছি না, তোমরা কিন্তু লিখবে যে এই 1 নম্বর সমীকরণে যে সমীকরণটা আমরা মেন তৈরি করেছিলাম এইসব থেকে, এতটা পর্যন্ত আমরা কিন্তু মেন সমীকরণ তৈরি করি, তারপরে মান বসিয়ে বসিয়ে অঙ্কটা করেছি। তো যেখানে আমরা সমীকরণটা বানিয়েছিলাম সেই সমীকরণে আমরা k1 k2 এর মান বসিয়ে দেব। তো আমরা লিখবো এখানে 1 নম্বর সমীকরণে k1 এবং k2-র মান বসিয়ে পাই। k1 এর মান কত আছে? 2। তো আমরা এখানে লিখবো y ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, সমীকরণটাকে লিখে দিই, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে সমীকরণটা কি ছিল? y ইজ ইকুয়াল টু k1x প্লাস k2 1/x, এটা ছিল আমাদের সমীকরণ। এবার এইখানটা আমরা বসিয়ে দেবো y ইকুয়ালস টু k1 এর জায়গায় বসাবো কত? k1 মানে হচ্ছে 2, আর এখানে হয়ে যাবে x প্লাস k2-র ভ্যালু হচ্ছে -3, তো এখানে লিখি -3, আর এটা হচ্ছে 1/x, বা y ইকুয়ালস টু 2x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল 3, আর নিচে হয়ে যাবে x। অর্থাৎ এই যে অংশটা পেলাম y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/x, এটা হচ্ছে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি বলেছিল যে x এবং y এর মধ্যে কি সম্পর্ক? x এবং y এর মধ্যে সম্পর্ক হচ্ছে y ইকুয়ালস টু 2x মাইনাস 3/x। তো এটাই হলো আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি বুঝতে পেরে থাকো, যদি তোমাদের মনে হয় যে এটা দিয়ে কোনো হেল্প হয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।